আমারও ধোয়া লাগবে। একজনই নাও, একজনই হাত ধুলে হয়ে যাবে। একজনই রাখো এখানে না, জল বার করো, পিছনতে বার করবো জল। আমি নিয়ে নিচ্ছি, তুমি বসো যাও। হ্যাঁ, হিন্দি পোয়েম আছে, ইংলিশ পোয়েম আছে, হ্যাঁ না? কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর সবসময় ভগবানের কাছে এটাই চাই, যে যেখানে যেভাবে আছো ভালো থাকো, সুস্থ থাকো। দেখতেই পেলে বেরিয়েছিলাম একটু সন্ধেবেলায়, মেয়ের বই কেনার ছিল। একটা বই পেয়েছি আর এখন একটা বই পাইনি, সঙ্গে মনির জন্য দুটো বই কিনে নিয়েছি। আর ফেরার পথে মাছ বাজার থেকে মাছ কিনে নিয়ে আসলাম। তো বোয়াল মাছ, যেটা দেখে আমিও চিনতে পারিনি এটা বোয়াল মাছ। তারপর জিজ্ঞাসা করাতে দোকানদার বললো এটা বোয়াল মাছ। তো প্রভুদেব বললো এই মাছটা কোনো দিন খাওয়াইনি, তা আজকে এই মাছটাই খাই। তো আমি এর আগে কোনো দিন বোয়াল মাছ নিজে হাতে কিনেও আনিনি বা রান্নাও করিনি। হ্যাঁ, আমার মা রান্না করেছে, সেটা আমি খেয়েছি। আজকে ফার্স্ট টাইমে আমি বোয়াল মাছ এনেছি, নিজে হাতে রান্না করব, জানি না কেমন হবে। তার জন্য প্রথমেই একদম শুকনো কড়াইতে ভেজে নিলাম হচ্ছে গরম মশলা, জিরে, লং, এলাইচি, দারচিনি, এগুলোই। আর মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর শুধু মাছ আনেনি, মাছের সঙ্গে এনেছি একটু ওই ডিমও। তো ডিমগুলো রেখে দিয়েছি, ওগুলো অন্য কোনো সময় পাকোড়া মানে বড়া টড়া বানিয়ে খেয়ে নেবো। তো আজকে মাছটাই রান্না করি। তো হলুদ নুন ভালো করে মাখিয়ে একটুখানি সর্ষের তেলও মাখিয়ে নিলাম। শুনেছি মানে এগুলো না ওই পাঙাশ ট্যাংরা জাতীয়, তো ফোটে মাছ প্রচণ্ড, ভয়ে ভয়ে তো দিচ্ছি, দেখা যাক কত দূর কী হয়। তো অনেক কটাই মাছ দিয়ে দিচ্ছি। আর আমি মাছটা রান্না করছি আজকে আলু দিয়ে, আর কি ওই ঝাল বলো বা ঝোল বলো সেরকমই রান্না করব। বসিয়ে দিয়েছি, দেখা যাক একটু মানে কড়া মিডিয়াম টাইপের ভাজবো, না খুব বেশি কড়া না একদম একটু মানে কম ভাজা, মিডিয়াম টাইপের ভেজে নেবো। তো এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে পাল্টে আর এক পিঠেও ভেজে নিয়েছি। আর ঠিক একটা কাণ্ড ঘটে গেছে, যেটা আমি প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছিলাম। সেটা হচ্ছে এই দেখো, দেখেছো? দেখো হাত মুখ পুরো ভরে গেছে, কোথায় কোথায় পর্যন্ত গেছে তেল, গরম তেল ছিটে ফেটে। তো চলো ঠিক আছে, এটা অভ্যেস হয়ে গেছে। মানে প্রথম যখন আমার মানে আমরা বাদে আর কি আমার শ্বশুরবাড়ির সবাই পাঙাশ ট্যাংরা খেতে ভালোবাসে। এরা মানে এদের ছোটোবেলায় এদের দিল্লিতেই কেটেছে, তো এরা কাঁটাওয়ালা মাছ ছাড়িয়ে খেতে পারে না। তো এই পাঙাশ ট্যাংরা এক কাটা মাছ এরা খেতে ভালোবাসে। তো এসে প্রথম এসে এত পাঙাশ ট্যাংরা আমি ভেজেছি, ওই তেল গরম তেল পড়লে এখন আর অতটা কিছু মালুম হয় না। তো সহ্য হয়ে গেছে আর কি। তাও মানে কোনো দিন আর কি বাদ দাও, ও সব কথা না বলাই ভালো। তো মাছটা ভেজে নিয়েছি, আলুগুলো একটু হালকা করে ভেজে নিলাম। আর এবার দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ। আর আজকে একটা কাণ্ড করেছি, ওই শুকনো লঙ্কা দুটো আমি ভেজেছিলাম গরম মশলার সঙ্গে, আর ওগুলো বাটতে গিয়ে দারচিনিটা ওরকম আস্ত ছিল। তো দারচিনিটা আমি থেতো করতে গিয়ে না ওই লঙ্কাটা বাটা হয়ে গেছিলো, সেগুলো ছিটে আমার ওই হাতে আর পায়ে লেগেছে, জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। আমি লঙ্কা বাটি না, খুব কম বাটি লঙ্কা, আমার হাত জ্বালা করে লঙ্কা বাটলে, তার জন্যই সব করেছি লঙ্কা আমি খুব কম বাটি। মিক্সিতে পিসতে ঠিক আছে, কিন্তু ওই শিলে লঙ্কা বাটা মানে আমি সেদিন জ্বলে পুড়ে শেষ। তা আজকে সেই ছিটেগুলো লেগেছে, এত জ্বালা করছে কি বলবো। আর এদিকে এই যে মশলাটা কষিয়ে নিয়েছি আর জল দিয়ে দিয়েছি,
নর্মাল মশলা, ওই লবণ গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলোই। আর ওই বাটা মশলাটা যেটা আর কি বেটেছি আমি, ওটাই। তো একটু বেশি করেই জল দিয়েছি। আর এবার দিয়ে দিলাম হচ্ছে মাছ আর আলু ভাজাগুলো একসঙ্গেই দিয়ে দিয়েছি দুটো, কারণ দুটোই তো, এক মাছটা ভাজা, আলুটা ওই ভেজে নিয়েছি, তো সেদ্ধ হয়েই গিয়েছিল। তো ব্যাস, রান্না কমপ্লিট। এবার নিয়ে নিচ্ছি। তো আজকে আমার খিদে খুবই কম আছে, তাই অল্প কটা ভাত নিয়েছি। আর ওই যে 4 পিস আলু, 1 পিস মাছ, একটু ঝোল। খেতে ভালোই হয়েছে। ওই বেটে দিয়েছিলাম তো মশলাটা, ওটার জন্য আরও বেশি সুন্দর হয়েছে। বাটা মশলার রান্নাটাই অন্য লেভেলের হয়। এটা মানে মিক্সিতে হয় ভালো, কিন্তু শিলে বাটাটা একটু অন্যরকম হয়। একটু শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর মশলাটা বেটে রান্না করলে দারুণ লাগে। ফার্স্ট টাইম বোয়াল মাছে রান্না করলাম, মোটামুটি ভালোই হয়েছে। তো এখানে আমি একা নয়, সবাই মিলে খেতে বসেছি। মানে মেয়েদেরকে আগে খাই দিয়েছি, আর তারপর আমি আর আমার প্রদীপ খেতে বসেছি।